কাঁচা আমের চেয়ে পাকা আম দিয়ে আমসত্ত্ব বানালে সেটা খেতে বেশি মজা হয়। কেন সেটা বলছি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মানুষ একদম পুরোপুরি কাঁচা আম, ভিতরে যে আটিটা সেটা শক্ত হয়নি, ওরকম আম দিয়েও আমসত্ত্ব বানায়। সেভাবেও আমসত্ত্ব বানানো যাবে। কিন্তু খেতে কি হয়? অনেক সময় দেখা যায় যে আম টক বেশি লাগে বা একটা তিতা ভাব চলে আসে, কিন্তু পাকা আম দিয়ে বানালে সেই ধরনের কোনো ঝুঁকিই থাকে না। তো এক্ষেত্রে আমি এখানে পুরোপুরি পেকে যায় নাই, এরকম আমগুলো নির্বাচন করেছি। আ দেখতেই পাচ্ছেন প্রায় 70-80% পেকে গেছে, কিন্তু এখনও পুরোপুরি মিষ্টি হয় নাই। এরকম আমটা নিয়েছি। এটা আমি ছোট, ছোট করে স্লাইস করে কেটে এবার হচ্ছে পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একদম ম্যাশ করে নিব, যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। তাহলে আমসত্ত্বটা খেতে খুবই ভালো লাগবে এবং স্মুথ হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। তো আমার আমটা একটু মিষ্টিই ছিল, এইজন্য আমি কম চিনি ব্যবহার করছি। আপনার আম যদি একটু টক বেশি হয়, সেক্ষেত্রে আপনি একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিলেন। তো আমার কাছে এটাই পারফেক্ট মনে হইছে। চিনিটা গলে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, একটু ঝাল, ঝাল করার জন্য। আমার আমসত্ত্ব একটু টক, ঝাল, মিষ্টি এরকমই ভালো লাগে। তো এটা একদম ঘন করে, খুব বেশি ঘন করব না, আবার খুব বেশি পাতলাও রাখবো না, মাঝারি সাইজে রাখবো। কারণ আমরা এটা আবার চালন দিয়ে চেলে নিব। চেলে যে পাকা আমের যে আঁশ ভাবটা থাকে সেটা আমরা দূর করে নিব। তাহলে হচ্ছে একদমই পারফেক্ট, একদম যে দোকানে থাকে না আমরা ম্যাঙ্গো বার কিনে খাই, সেরকমই হবে। তো আমি একটা স্টিলের চালনে এটা চেলে নিচ্ছি। প্লাস্টিকের চালনে ভুলেও ট্রাই করেন না। চালন গলে যাওয়ার পসিবিলিটি থাকে। তো এটা হয়ে গেছে আমার করা। এই যে এই আঁশভাবটা আছে, এটা আপনারা চাইলে চাটনির মতো করে খেয়ে নিতে পারেন বা এটা দিয়েও আচার বানিয়ে নিতে পারেন। এটা আপনার ইচ্ছা। তো আমি এখানে হচ্ছে একটা ট্রেতে সরিষার তেল মেখে নিব। তাহলে এটা যখন হয়ে যাবে, শুকানো হয়ে যাবে, তখন এটা উঠাতে খুব ইজি হবে। তো আমি এটা দিয়ে তারপর হচ্ছে এই লিকুইডটা দিয়ে দিলাম। আমের যে লিকুইডটা আমরা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এবং চারপাশ সমান করে এটা ছড়িয়ে দিব। এবার এটাকে রোদে দেওয়ার পালা। অনেক সময় দেখা যায় আচার বানানোর পরে রোদ ওঠে না। সেক্ষেত্রে আর যদি গ্যাসের চুলায় রান্না করেন, গ্যাসের চুলার নিচে এটা দিয়ে রাখতে পারেন। আর যদি লাকড়ির চুলায় রান্না করেন, তাহলে আমি বলব রান্না-টান্না শেষ হওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু স্টিলের যেই ট্রে ব্যবহার করতে হবে। স্টিলের ট্রেটা মাটির চুলার উপরে রেখে দিবেন। তাহলে দেখবেন যে একদম শুকিয়ে গেছে। তাহলে আর হচ্ছে নষ্ট হওয়ার পসিবিলিটি থাকবে না। আমারটা দেখেন ২ বার ২ দিন রোদে দেওয়ার পরে এরকম অবস্থা, এবং সেই দিন বিকালবেলায় এটা একদম পারফেক্টলি হয়ে গেছে, একদম পাতলা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো আমি এবার এটাকে কেটে নিব। আমি এটা কেটে ওই দিনই মানে সাথে সাথেই খেয়ে ফেলছি, রোল করে কেটে নিলাম। তো আপনারা চাইলে আমের সিজনে খুব বেশি, বেশি করে আমসত্ত্ব বানিয়ে এটা ডিপ ফ্রিজে বা নরমাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এটা অনেকদিন ভালো থাকবে। আর যদি চান নরমালে রাখতে, সেক্ষেত্রে আমি বলব যে কিছুদিন পর, পর রোদে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।